না, অবশ্যই করেছে, হয়তো এরকম ব্রডার স্কেলে হয়তো করেনি। আমি মনে করি যে যারা আগেও করেছে এবং ভবিষ্যতেও করবে, সবার চেষ্টা একটাই, যে এখান থেকে উজ্জ্বল নক্ষত্র বের করে নিয়ে আসা। আমাদের মোটিভটা একই। আমি মনে করি যে যেহেতু আমাদের এতগুলো ক্লাবের রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি, এটা আমাদের দায়িত্ব যে আমরা এখানে বড় বড় স্টার বা যেসব ছেলেপেলেগুলো সুযোগ পায় না তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার। আমাদের এটা একটা ছোট একটা চেষ্টা। আমি মনে করি যে এটাই আমাদের শুরু, কিন্তু এটা আমাদের শেষ না। আমরা আরও অনেক বড় স্বপ্ন দেখতে চাই। আজকে ঢাকা শহরে হচ্ছে, আজকে আমাদের একটা একাডেমিতে সেই ফ্যাসিলিটিটা আছে বলে আমরা করতে পারছি। আমাদের বসুন্ধরাতে আরেকটা একাডেমি আছে যেখানে আমরা করতে চাই, পুরো বাংলাদেশ ব্যাপী করতে চাই। কিন্তু এটা আমাদের একটা ট্রায়াল রান, যেখানে আমরা ছেলেদেরকে যদি সুযোগ দেই তাহলে আরও ছেলে স্বপ্ন দেখবে। আমার কাছে অনেক ইম্পর্টেন্ট হলো যে এখানে অনেক ছেলেপেলে ট্রায়াল দিতে এসেছে। তারা তাদের নিজের ট্যালেন্টটাও বুঝতে পারবে, ক্লাব ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, এবং ক্লাব ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা যখন ওরা বুঝতে পারবে, ওরাও ফিউচারে ডিসাইড করতে পারবে যে ওদের ফিউচারটা কত দূর যেতে পারে। সো ওটাই আমাদের চেষ্টা আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তৃণমূল থেকে যে এইচএর মাধ্যমে হচ্ছে ক্রিকেটাররা সরাসরি ক্লাবে খেলার সুযোগ পাবে, আপনারা সেই সুযোগটা করে দিচ্ছেন, এই চিন্তাটা কোথায়? দেখেন, চিন্তাটা অনেক আগের। আমরা দেখেন, আমরা কেউ আছে যে আমরা প্রফেশনাল ক্রিকেট খেলিনি, অনেকে আছে আমাদের এখানে যারা প্রফেশনাল ক্রিকেট খেলেছে, কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু সবার সমান। তো আমার কাছে মনে হয় যে আমরা যত এই দেশে স্বপ্ন বাড়াতে পারবো ছেলেপেলের, তত ছেলেপেলে ক্রিকেট খেলতে উৎসাহ হবে। তাদেরকে উৎসাহ দেওয়াটাই আমাদের কাজ। আমি মনে করি যে একটা সিএসআর ইভেন্টের মতো এটা আমাদের একটা দায়িত্ব। আমরা যতদিন ক্রিকেটে থাকবো আমরা ছেলেপেলেকে স্বপ্ন দেখাতে চাই, স্বপ্ন ফুলফিল করতে চাই, এবং যতদিন পর্যন্ত আমরা এই ক্রিকেটে আছি আমরা এরকম ছোটোখাটো কাজ করেই আমরা প্লেয়ারদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেখা যায় যে হচ্ছে বাংলাদেশে ক্রিকেটের প্রেক্ষাপটে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচিত, আমি সমালোচনাই বলবো, সমালোচিত হয় যে হচ্ছে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে যারা সুযোগ পায় না এইচের মাধ্যমে। এখন সেই ছেলেগুলো যারা হচ্ছে ধরুন পঞ্চগড় আছে কিন্তু সুযোগ পায় না, একটা আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়, ক্রিকেট ছেড়ে দেয় অনেকেই, কিন্তু সেটা এখন এইচের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণের ভূমিকা রাখতে পারবে বা একটা সুযোগ পাবে। এইচ কি এই জায়গা থেকে নিজেকে সাকসেসফুল মনে করবে যদি এরকম কিছু করতে পারে? আমি মনে করি না যে আমরা এখনও সাকসেসফুল হয়েছি, আমরা সাকসেসফুল হতে চাই। আজকে এটা একটা গ্লিমস যে আমরা একাই পারবো না। আজকে এই ছেলেপেলেগুলো যদি বাংলাদেশের কোনায় কোনায় যে প্র্যাকটিস না করে এরকম ট্যালেন্টেড না হতো, তাহলে আমরা হাজার চেষ্টা করলেও প্লেয়ার বের করে আনতে পারতাম না। আনফর্চুনেটলি বলতে পারেন, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন কোনায় যান, তারা ঢাকা শহরে এসে ঢাকা বিভিন্ন ডিভিশনে খেলার স্বপ্ন দেখে, কিন্তু তাদের সেই সুযোগ সুবিধাটা পায় না। আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধাটা করে দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা, এবং বাংলাদেশ ক্রিকেটে আমরা যদি এখান থেকে 5টা 10টা 20টা ছেলেকে ডিভিশনে খেলিয়ে ইনশাল্লাহ যদি আমরা প্রিমিয়ার ডিভিশন বা ন্যাশনাল টিমে দেখতে পারি, এটাই আমাদের আলটিমেট লক্ষ্য। যতটুকু জানি, আমি যদি ভুল না করি, 6 থেকে 7 হাজার ক্রিকেটার আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করেছে ভিডিও আপলোডের মাধ্যমে। প্রসেসটা কি ছিল আর এখান থেকে ট্রায়ালটা কিভাবে হবে? দেখেন, আমরা খুব সিম্পল একটা ট্রায়াল করেছিলাম, যে ছেলেপেলে তাদের ট্যালেন্টটা শোকেস করবে একটা ভিডিওর মাধ্যমে। আজকে যা দেখতে পাচ্ছেন, এটা দেখে হয়তো অনেকে ইমোশনাল হয়ে যাবে যে টার্ন আউটটা অনেক সুন্দর, বাট আমার কাছে ইমোশনাল মোমেন্টটা ছিল যখন আমরা 7,000 ভিডিও দেখেছি। এমন কোনো সিচুয়েশন নাই যে সিচুয়েশন থেকে কোনো ভিডিও আসেনি। মানুষের বাগানে, মানুষের উঠানে, তাদের মশারিকে নেট হিসাবে ব্যবহার করে, লুঙ্গি পরে খালি গা হয়ে, সুপারি গাছের মাঝখান থেকে ভিডিও করে। সো বাংলাদেশে যে আসলে ক্রিকেটটা কত বড়, এটা আসলে আমরা ব্রডার অ্যাসপেক্টে হয়তো বুঝতে পারি। আপনি বাংলাদেশের ফ্যান বেস দেখলেও বুঝতে পারবেন। আমার কাছে আজকে এটা একটা অনেক প্রাউড একটা মোমেন্ট। দেখেন, আমরা সবচেয়ে বাংলাদেশের প্রিমিয়ার লিগে এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ লিগে আমরা পার্টিসিপেট করি, আমরা সার্ভিস দেই, কিন্তু আমার কাছে মনে হয় ওটার থেকেও বড় স্বপ্ন আজকে আমরা নিয়ে এসেছি। আজকে রংপুর রাইডার্সে আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আজকে যদি এখানে আমরা 20টা ছেলের স্বপ্ন পূরণ করতে পারি, আমি মনে করবো এই সবচেয়ে বড় সাকসেস হবে। এই যে একাডেমি লেভেলে প্লেয়ার তৈরি করা, প্লেয়ারকে একদম ছোটোবেলা থেকেই গড়ে তোলা, যেটা হচ্ছে এইজ গ্রুপ করা শুরু করেছে, সেটার জন্য আমরা যদি দেখি ফুটবলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। লা মাসিয়া বলি আমরা, বরুসিয়া ডর্টমুন্ডের একাডেমি বলি, আর্সেনালের একাডেমি বলি, যেগুলো হচ্ছে ব্রডার স্কিলে সারা ইউরোপে অথবা ফুটবল দুনিয়াতে প্লেয়ার সার্ভ করে থাকে। এইজ গ্রুপে কি ওই রকমই কোনো লা মাসিয়া বাংলাদেশি বলা যায়? দেখেন, আপনারা যদি আমাদের দুইটা একাডেমি যদি দেখে থাকেন, অ্যান্ড স্পেশালি যেটা বসুন্ধরায় করা হয়েছে, আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ফ্যাসিলিটির মধ্যেও সেটা একটি। আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না। আমরা সবসময় চাই যে বাংলাদেশে এমন একটা ইন্ডাস্ট্রি তৈরি হোক ক্রিকেটের, যেখানে ইয়াং ট্যালেন্টদেরকে গ্রুম করা হোক,
সবচেয়ে উপরের জায়গায় যে খালি পারফর্ম করে টিভি স্ক্রিন টাইম নিয়ে, এবং আমার কাছে মনে হয় লাইমলাইটে আসা ইজ নট ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এদের মতো একটা ছেলেকে প্রডিউস করা, এবং আমাদের যে ম্যানেজমেন্ট আছে একদম রাইট ফ্রম রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট থেকে একদম ওনার্স থেকে শুরু করে আমাদের যে বল বয়টা আছে, আমাদের সবার লক্ষ্য একই। আমার কাছে মনে হয় মেন্টালিটি ইম্পর্টেন্ট হওয়া অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে অন্য কোনো পারপাস বা আমরা অন্য কোনো কারণে আমরা এইসব ইভেন্ট করতে চাই না। আমরা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের বসুন্ধরার একাডেমি এবং এই একাডেমির থেকে ইনশাআল্লাহ খুব জলদি অনেক বড় বড় তারকা বেরোবে।